আমার মেয়েটাকে সবাই মিলে এক ঘরে করে দিল। বাট সূর্য এটা কেন করলো? কেন? ও কনভিন্সিংলি করেছে জানো তো, যাতে সূর্যর মতো একজন সেন্সিবল মানুষ এটা বিশ্বাস করে। মানে ওই দুটোর সঙ্গে কাজলকে জড়িয়ে আর থাক। ছি 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 ছি। সৃষ্টি, আমি এসব শুনতে চাই না, থাক, আমার বলতে হবে না। বিনায়ক, যেদিন কাজলের এ শহরে কেউ ছিল না তুমি ওকে সাপোর্ট করেছিলে, কিন্তু আজও আর একা নেই, ওর মাসি আছে। আমি ওকে একা থাকতে দেব না। সূর্য যদি সম্মেলনে ওকে পার্টিসিপেট করতে না দেয়, আমি নেব ওকে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কাজল জুডোদের বাড়িতে কেন আছে? আমি নিশ্চিত নই যে ওখানেই আছে। আমার কি মনে হয় জানো, জীবনের সব দরজা তো একসঙ্গে বন্ধ হয়ে যেতে পারে না। না, ঈশ্বর একটা না একটা দরজা খুলেই দেন, নাহলে মানুষ বাঁচবে কি করে বলো? সৃষ্টি, আমরা কি কাজলকে আমাদের বাড়িতে আনতে পারি না? না, সম্মেলনের পর ওকে এখানে রাখবো। এখন সূর্যর অমতে এখানে রাখলে ও নিজেকে সম্মেলন থেকেই সরিয়ে নেবে। সেটা অবশ্য ঠিকই বলেছ। ভাই দেবে, তুমি জুডোদের বাড়ি চেনো তো? না মানে কোথায় থাকে সেটা জানি, তবে যাইনি কখনো। চিনে নিতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু আমি বলছিলাম যে আমার কি যাওয়াটা ঠিক হবে সৃষ্টি? তোমার যাওয়াটা একদম ঠিক হবে। আমি একাই যেতাম, কিন্তু কাজলের সঙ্গে আমি এমন কিছু করিনি যাতে করে ও আমার উপর ততটা ভরসা করতে পারে। ও মেয়েটাকে প্রমাণ করতেই হবে, তাই জন্য এই সম্মেলনে অংশ নেওয়াটা খুব জরুরি। ওকে প্রমাণ করতে হবে সাধারণভাবে বেঁচে থাকার জন্যও আসেনি, সকলের অসম্মান কুড়িয়ে বেঁচে থাকার জন্যও আসেনি। এই সকলের ঊর্ধ্বে উঠে ওকে নিজেকে তো প্রমাণ করতে হবে। সৃষ্টি, খুব আশ্চর্য লাগছে তাই না আমার মুখে এই কথাগুলো শুনে? তো বিনায়ক, আজ আমি অন্তর থেকে চাই আমার পর কেউ অন্তত আসুক। এইভাবেই তো পরম্পরা বেঁচে থাকে। আর কাজল তো সব অর্থেই আমার পরম্পরা। সৃষ্টি, আজকাল প্রায়ই কথার মধ্যে তুমি এমন কিছু শব্দ ব্যবহার করো যেগুলো শুনতে আমার ভালো লাগে না। প্লিজ। এই যে এক্ষুনি বললে আমার পরে মানে কি? কি এমন বয়স তোমার? তুমি এখনো কতদিন ধরে তুমি কাজ করবে তুমি জানো? কি এমন বয়স? আমি বাঁচতে চাই বিনায়ক, কিন্তু জীবন মৃত্যু তো মানুষের নিজের হাতে থাকে না বলো। আমার ইচ্ছের দাম ঈশ্বরের কাছে কতটুকু? তুমি এইভাবে কথা বললে আমি যে ডিপ্রেসড হয়ে যাই, জানি না কেন তুমি সেটা বোঝো না। আচ্ছা, আমি তো জাস্ট কথার ঝোঁকে বলে ফেলেছি। না, বলবে না। হ্যাঁ, বলবে না, কখনো এমন কথা বলবে না, ভুল করেও বলবে না। সৃষ্টি, তোমার আজকাল কেমন অদ্ভুত দেখায় তোমায়। তোমার দেখে মনে হয় তোমার জীবনের সমস্ত উত্তাপ চলে গেছে জীবন থেকে। কেমন নিষ্প্রাণ লাগে তোমায়, প্রাণহীন মনে হয়। কেন সৃষ্টি? Why? তুমি কিন্তু এখন আমি তোমার টেস্টের রিপোর্টগুলো দেখালে না। ও, আমার কিরকম অবাক লাগছে। সামান্য ব্যাপারে তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। তোমার দোষ নয়, দোষটা আমারই জন্য আজ এই অবস্থা তৈরি হয়েছে। আচ্ছা, তুমি তো রেডি আছো, আমি নিচে যাচ্ছি একটু, মানিনীকে কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়ার আছে। তুমি এসো, 5 মিনিটে বেরোবো আমরা, চলে এসো। সৃষ্টি আমাকে অ্যাভয়েড করছে কেন? রিপোর্টটা কেন লুকোতে চাইছে? কোনো প্রবলেম নেই তো? আমি কি নিজে একবার খুঁজে দেখার চেষ্টা করব কোথায় রাখতে পারে? ড্রেসিং টেবিলের ড্রয়ারে একবার দেখবো।
সৃষ্টি, এত বড় একটা ভয়ঙ্কর খবর তুমি আমাকে গোপন করতে চেয়েছিলে? তুমি আমাকে এইভাবে অন্ধকার রাখতে চেয়েছিলে সৃষ্টি? এখন আমি কি করব? ও, এই জন্যই তোমার প্রত্যেকটা কথায় এরকম বিষাদের সুর। এই জন্য কি তোমার কথায় চলে যাওয়ার আভাস? সৃষ্টি, এই জন্য কি সব ব্যাপারে তোমার এত তাড়া? সৃষ্টি, তোমার থাকাটা তা সে যেমনই হোক, আমি তাতে অভ্যস্ত ছিলাম, কিন্তু না থাকাটা কেমন হবে সৃষ্টি? অমন শূন্যতা যে আমি কল্পনাও করতে পারি না। কেন কেন এমন হলো সৃষ্টি? কেন? জুডো, রাখো এবার। আন্টি, তোমার চা। থ্যাংক ইউ সোনামি। জুডো, এই তো মুশকিল তোমাকে নিয়ে। তুমি এই বাড়িতে এসে থ্যাংক ইউ অমনি রান্নাঘরে ঢুকে পড়লে। আচ্ছা জুডো, মুই ঘরটাতে রহিবি আর আন্টি চা করবেন, এটা হয়? আচ্ছা তুমি বসো। না না, দাও। ঠিক আছে। কাজল, তোমাকে আমার একটা কথা বলার ছিল। দেখো, তুমি যে জুডোর সঙ্গে এই বাড়িতে এসছো তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ দুটো। প্রথম কারণ, আমি মনে করি তুমি তুচ্ছ নাও। আর দ্বিতীয় কারণ, আমার চোখে তুমি একজন বড় শিল্পী। কিন্তু একটা কথা একটু খেয়াল রেখো, তুমি যতদিন এই বাড়িতে আছো প্লিজ ততদিন ও বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রেখো না। আন্টি, মোর যদি ওই ঘরটার সঙ্গে কৌনসি যোগাযোগ থাকতো তাহলে কি মু জুডোর সঙ্গে তোমাদের বাড়িতে আসতাম? মা, আমি তোমাকে তো বললাম, সবই তো বলেছি। তুমি তো জানো কি কারণে, কোন পরিস্থিতিতে আমি ওকে এই বাড়িতে নিয়ে এসেছি। না না, ও তো চলে যাচ্ছিল ওর মায়ের কাছে। আমি জাস্ট এমনি কথার কথা বললাম। কেন জানিস তো, যাতে ভবিষ্যতে কখনো ভুল বোঝাবুঝি না হয়। আসলে কি জানো কাজল, আমার ছেলের জীবনে ওই পরিবার, তাদের মেয়ে, এদের আর কোনো অস্তিত্ব নেই। তাছাড়া জুডোর তো এখন বিয়ের কথা চলছে। কেন বলছি, বিয়ে তো প্রায় ঠিকই হয়ে গেছে। এখন শুধু ওদের দুজনের 4টে হাত আমি একখানে করে দিতে পারলে আমার দায়িত্ব শেষ। জুডো, মিমি দিদিকে ছাড়া তুমি অন্য কারোর সঙ্গে থাকতে পারবে? পাড়াটা অভ্যেস করতে হবে। দেখো জুডো, আর কিছুদিন পরে মিমি দিদি মা হতে চলেছে। এবার যদি তুমি অন্য কাউকে বাহাঘর করো তাহলে সেই খবরটা ওর কাছে যাবে। তাছাড়া আন্টি তো নিজেই বললেন যে অমর্ত্য আঙ্কেলকে নিমন্ত্রণ করবে। কাজল, আমি চাই ও খবরটা পাক, আমার বিয়ের কার্ডটা দেখুক। চন্ডী বাজে জন্মপথ